আপাতত যেটা ফল করেছিল এখন আর ফল নতুন করে আর ফল করবে না, এবার রাইজ করবে। মানে দক্ষিণবঙ্গের উষ্ণতা আগামী 2-3 দিনে ওটা আবার 2 থেকে 3 ডিগ্রি রাইজ হবে, রাতের তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার, এবং তারপরে মোটামুটি আরো 2 দিন ওই একই রকম তাপমাত্রা থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচার ফল করবে কিছুটা, আরো 2-3 দিন 2 থেকে 3 ডিগ্রি আরো ফল করবে রাতের তাপমাত্রা, এবং তারপর আবার একই রকম তাপমাত্রা থাকবে। নোলার চেঞ্জ আমরা বলি। গঙ্গাসাগর কি পরিস্থিতি? হ্যাঁ, গঙ্গাসাগরের ক্ষেত্রেও তাহলে একই, ওটা যখন দক্ষিণবঙ্গের যে তাপমাত্রার স্টেটমেন্ট আমরা দিয়েছি সেটাই, যে আজ আগামীকাল গঙ্গাসাগরের মিনিমাম তাপমাত্রার পূর্বাভাস দেওয়া আছে 12, তো 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকবে, সেলসিয়াস থাকবে। তারপরে আশা করা যায় যে 1 ডিগ্রি তারপরের দিন আর কি, ওটা হয়তো 13 হবে, তারপরের দিন হয়তো 14 হবে, এরকম আশা করা যাচ্ছে মিনিমাম টেম্পারেচারটা। আর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, মানে উত্তর দক্ষিণ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, কলকাতা, হাওড়া, এই অঞ্চলে কালকে একটু ফগ হওয়ার সম্ভাবনা আছে সকালের দিকে, আর পরশুও শ্যালো ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এমনিতে যে মোটামুটি মেনলি ক্লিয়ার স্কাই থাকবে আপাতত কয়েকদিন। বলা যেতে পারে আস্তে আস্তে শীত এবার চলে যাচ্ছে? না, এক্ষুনি সেরকম বলা যাচ্ছে না, কারণ এগুলো তো ওয়েভ প্যাটার্ন। তো আবার হয়তো একটা এই 5 দিনের প্রেডিকশন আমরা দিয়েছি, এরপরে হয়তো আশা করা যায় আবার একটা কিছুটা আবার 2-3 ডিগ্রি ফল করা, এগুলো তো থাকে, এগুলো তো এখন থেকে আমরা পূর্বাভাস দিতে পারি না, মানে এগুলো হতেই পারে, তো আমি এখন কিছু বলছি না। নতুন করে কোনো সিস্টেম আসার সম্ভাবনা আছে এর মধ্যে? এক্ষুনি কিছু নেই। আমরা যে আগামী 7 দিনের পূর্বাভাস দিয়ে থাকি তাতে কিছু নেই। উত্তরবঙ্গে আগামী 3 দিনে সামান্য কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দার্জিলিং এবং কালিম্পং এ দেওয়া আছে। আপনার নামটা বলুন। আমার নাম ডক্টর অন্বেষা ভট্টাচার্য। আমি সায়েন্টিস্ট সি।